মৃত্যুকে অনেকটা কাছ থেকেই দেখলো এবার আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা চিন্তিত ইন্দ্রাণী গাঙ্গুলিকে হঠাৎ করেই যখন কিনা মেঘা ফোন করে এবং মেঘার ভিডিও কল পাওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চিন্তিত হয়ে পড়ে এবং বলতে থাকছে কী ব্যাপার, মেঘা হঠাৎ করে আমাকে ভিডিও কল কেন করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার কল রিসিভ করা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ভালোই হয়েছে, মেঘা অনেকক্ষণ ধরে আমার মনটা খচখচ করছিল, কেন জানি না আমার মনে হচ্ছিল যে কিছু একটা বিপদ আসতে চলেছে, তুমি ফোন করেছো ভালোই হয়েছে, আয়ুষের সঙ্গে একবার কথা বলা যাবে, আমার বড্ড বেশি মনটা খচখচ করছে, আয়ুষকে যদি এক ঝলক দেখে নিলে তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ইয়েস মনি, অফকোর্স, কেন তুমি তোমার ছেলেকে দেখবে না, বরঞ্চ শেষবারের মতন তুমি তোমার ছেলের সঙ্গে শেষ কতটুকু সেরে নাও, নয়তো বা তোমার আফসোস হতে পারে, তাই না? তুমিও মনে করবে চিরকাল যে না, যে বা যারা তোমার ছেলেকে রীতিমতো মার্ডার করেছে তারা তোমাকে এই শেষ সুযোগটুকু অন্তত দিয়েছে, এরকম সুবর্ণ সুযোগ কোন ক্রিমিনালি বা তোমাদেরকে দেবে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মেঘা তুমি সমস্ত কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো, আমার ছেলের কি মার্ডার করতে যাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে 1 মিনিট মনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ফ্রন্ট ক্যামেরা দেওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঝুলন্ত অবস্থায় আয়ুষকে এবং কুসুমকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, এই সমস্ত আমি কী দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা হাসতে থাকে এবং দেবলীনা যখন কিনা মেঘার কাছ থেকে ফোন কিনে নিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখ তো, চোখের সামনে তোর রীতিমতো তোর ছেলে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, অথচ তুই এতটাই অসহায় হয়ে পড়েছিস, এতটাই নিঃস্ব হয়ে পড়েছিস, তুই কিচ্ছু করতে পারছিস না। এবার বুঝতে পারছিস যে আমার মায়ের ঠিক কতটা খারাপ লেগেছিলো যখন কিনা আমার মায়ের সামনে দিয়ে আমাকে হির হির করে টানতে টানতে বিয়ের আসর থেকে যখন কিনা পুলিশরা নিয়ে যাচ্ছিলো থানায়, আমার যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হয় তুই সেটাই করেছিলিস। এবার তুই কী মনে করছিস যে এত সহজে তোর পরিবারকে আমি ছেড়ে দিব? প্রথমে তো তোর বড় ছেলেকে শেষ করে দিয়ে তোর ডানা দুটো আমি ছেড়ে দিব, তার পরবর্তীতে একটু একটু করে তোর গোটা পরিবারকে আমি রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দেবো, এর পরবর্তীতে আমার রীতিমতো প্রাণ জুড়াবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে মেঘা তোমার সঙ্গে একজোটে মিলে আমার ছেলের হত্যা করার জন্য এতটা দূরে নিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমার আসল পরিচয়টা জানতে চাইবেন না মনি, আমার আসল পরিচয় হলো গিয়ে আমি দেবলীনার বোন। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি যে কয়দিন আমাদের বাড়িতে ছিল তুমি তো নিশ্চয়ই জানো যে তুমি যা কিছু করছো সেটা অন্যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে এবার শুভ কাজটা আমরা সেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, তুমি আমাদেরকে নিয়ে একদম টেনশন করো না, শত্রুর কাছে এত সহজ আমরা মাথা নত করবো না, আমরা এত সহজে দমবো না, আমরা আবার ফিরে আসবো, ওরা যতই আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করুক না কেন, এই যাত্রায় আমাদের প্রাণ কেড়ে নেওয়া এতটা সহজ হবে না ওদের দুজনের জন্য। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি মরে গেলেও ছোটো সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না, ছোটো সাহেব ঠিকই তার মায়ের বুকে ফিরে যাবে, এই আমি কথা দিলাম। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভিডিও কলে রেখেই যখন কিনা আয়ুষ এবং কুসুমের ঝুলন্ত অবস্থায় সেই দড়িগুলো কেটে দেয়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে, অন্যদিকে আয়ুষ এবং কুসুম যখন কিনা পাহাড় থেকে ছিটকে পড়ে, ঠিক তার পর মুহূর্তে মেঘা বলতে থাকে যে দেবলীনা, আমাদের হাসাহাসি করে সময় লস করলে চলবে না, যত শীঘ্র সম্ভব আমাদেরকে এই রিসোর্ট ত্যাগ করতে হবে, কারণ আমাদের প্রতিশোধ নেওয়া তো পূরণ হয়ে গিয়েছে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।